বহরমপুর নামটা শুনলে মাথায় আসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড়। কিন্তু এবার সেই গড়ে তৃণমূল দাঁত ফোটাতে প্রস্তুতি সেরে ফেলেছে। তৃণমূলের বহরমপুরের প্রার্থী বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি এই প্রার্থী তালিকায় একটা বড় চমকও। যদিও ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা, বাংলার মা বোনেদের কষ্টের কথা বুঝতে পারবেন না বলেই কটাক্ষ করেন বিরোধী শিবিরের একাধিক নেতারা। তবে এবার আপনাদেরকে বলি যে ইউসুফ পাঠানের মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত। সেই পরিমাণ শুনলে আপনার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এতদিন 22 গজে খেলা দেখিয়েছেন ইউসুফ পাঠান। এবার রাজনীতির জন্য বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার শিরোনামে উঠে এসেছেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে বহরমপুরে তাকে লড়তে হবে অধীর চৌধুরীর বিরুদ্ধে। এটা যে প্রেস্টিজ ফাইট হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইউসুফ পাঠান নিঃসন্দেহে একজন দক্ষ ক্রিকেটার, কিন্তু ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। 22 গজকে বিদায় জানানোর পর তিনি ব্যবসা শুরু করেন। সেই বিনিয়োগে মন দিয়ে ইউসুফ পাঠান এখন কোটিপতি। সুবিশাল বাংলো থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি কি নেই তার কাছে। তাই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর তাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। তিনি বাংলার মানুষকে বুঝবেন কিনা সেটা তো পরের কথা। তার সম্পত্তির পরিমাণ জানতে উৎসুক সাধারণ মানুষ। এবারে প্রশ্ন হলো, তিনি কত টাকার মালিক? আর এই নিয়ে ইতিমধ্যেই CAKnowledge.com থেকে যে তথ্য মিলেছে তাতে যেটা জানা যাচ্ছে যে সব মিলিয়ে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার $30 মিলিয়ন বা ভারতীয় টাকায় প্রায় 248 কোটি টাকার সম্পত্তির অধিকারী। ক্রিকেট থেকে তার বার্ষিক আয় 20 কোটি টাকারও বেশি। সূত্রের খবর, ইউসুফের মোট সম্পত্তির মূল্য প্রায় $30 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় 220 কোটি টাকা। এদিকে ইউসুফ পাঠানের রয়েছে বোর্ড, এন্ডেভার, এছাড়াও রয়েছে BMW X5, এছাড়াও রয়েছে বরোদায় রয়েছে প্রায় 6 কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডিজাইনার হাউস। এছাড়াও দামি গাড়ি কোম্পানি সহ দেশের একাধিক জায়গায় ইউসুফ পাঠানের নামে সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, অধীর চৌধুরীর গড় হলেও তৃণমূল তার ওপর ভরসা করেছে, তাই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলেই জানা যাচ্ছে। চলুন একবার দেখে নিই ইউসুফ পাঠান কি বলেছেন এখনো পর্যন্ত। श्रीलंका जा रहा हूँ, मैं टूर्नामेंट खेल रहा हूँ वहाँ पे, और यहाँ पे मुझे बहुत प्यार मिला है। कलकत्ता में हमेशा प्यार मिला, और उसके बदले में मैं यहाँ पे उनको शॉट करूँगा, और ये अच्छा मौका दिया है मुझे। पठान भाई, how you got in touch with Trinamool leadership? यहाँ के लोगों को मैं सर्व करूँगा, उनको जो भी वॉइस ओवर है वो पार्लियामेंट में लेके। नहीं पठान भाई, ये तृणमूल में आना या पॉलिटिक्स में आना, ये कब सोचा आपने? पॉलिटिक्स में क्रिकेटर अभी भी आप खेलते हैं, तो कब सोचा ये पॉलिटिक्स में आना है, लोगों के लिए कुछ करना है? देखिए, अपॉर्चुनिटी मुझे मिली, TNC ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था, और मैंने ये डिसाइड किया। बस बहुत ही शॉर्ट। दीदी के साथ बात हुआ, ममता जी के साथ? बिल्कुल बात हुआ। क्या बोले? अच्छा, आप जहाँ पे खड़े हुए वहाँ पे अधीर चौधरी है, जो बहरमपुर कांग्रेस का, जो कभी तृणमूल कांग्रेस ने वो सीट जीता ही नहीं है अभी तक। ये बड़ी चैलेंज है, चलो कोई बात टफ चैलेंज है। लेकिन ये हर चीज बदलती है अच्छे के लिए, और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ, और जो यहाँ पे लोग हैं वो प्यार करते हैं मुझे, और मैं उनको जो उनकी हेल्प कर सकूँ उतनी हेल्प करूँगा। অধীর চৌধুরীর গড়ে এবারে দাঁত ফোটাতে প্রস্তুতি সেরেছে তৃণমূলে বহরমপুরের প্রার্থী বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি এই প্রার্থী তালিকায় একটা বড় চমকও। যদিও ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা, বাংলার মা বোনেদের কষ্টের কথা বুঝতে পারবেন কিনা তা নিয়েও ইতিমধ্যেই কটাক্ষ শানিয়েছেন একাধিক বিরোধী শিবির। তবে এবার আপনাদেরকে বলি ইউসুফ পাঠানের মোট সম্পত্তির পরিমাণ কত। সেই সম্পত্তির পরিমাণ শুনলে একেবারে ছানা বড়া হয়ে যাবে। এতদিন 22 গজে খেলা দেখিয়েছেন ইউসুফ পাঠান, এবার রাজনীতিতে চলে এলেন তিনি। এবং যেটা জানা যাচ্ছে, নিঃসন্দেহে এটা একটা প্রেস্টিজ ফাইট। সুবিশাল বাংলো থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি সবকিছুই রয়েছে ইউসুফ পাঠানের কাছে। তাই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই তাকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহ বাড়ছে। এদিকে ইউসুফ পাঠান কি বলছেন শুনবো আরো একবার। मैं श्रीलंका जा रहा हूँ, मैं टूर्नामेंट खेल रहा हूँ वहाँ पे, और यहाँ पे मुझे बहुत प्यार मिला है। कलकत्ता में हमेशा प्यार मिला, और उसके बदले में मैं यहाँ पे उनको शॉट करूँगा, और ये अच्छा मौका दिया है मुझे। पठान भाई, how you got in touch with Trinamool leadership? यहाँ के लोगों को मैं सर्व करूँगा, उनको সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।